ওয়াজ খতবিল হুনার পরে কিছু আলসি হয়, এরপরে শয়তানও আছে, তো তখন তা শয়তানে উরগুলানি দিয়ে কিছু মানুষের উঠায় বা দেও আইবা, এর লাগে আমরা যারা আছি তোরা আগে দিয়ে গই যায় পারবান, তোরা চিন্তা করুক কাছে। কারণ নবীদের মজলিসও সাহাবায়ে কেরামসকল বইতা আগে দি জায়গা থাকতো না, খরে দি জায়গা থাকতো। এই হিসাবে এই আগর ফাঁক মারিয়া বা সুন্নত। আর নবী দিয়ে ফরমাইছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। কইতরা এই জবানাত ফসাদর জবানাত যদি এক সুন্নতর উপরে আমল করেন তাহলে 100 শহীদর সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে বিনা মেহনতে ই সব পাইলি আর এর লাগে তোরা রাগ হয়ে যাবো, জায়গা গরম হয়ে গেছে বুঝবে আর হিরিয়া গরম হইব ইনশাল্লাহ। তোরা তো আগ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমি এখানে সংক্ষেপে মাত কথা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেব তাই তসিবান্তরা আপনার মূল্যবান তকরির হুনতা আর মাত্র 8টা বাদের এর মাঝে যদি হেরাল হয়ে যায় তে দুনিয়া চলতা কিলা। যাক আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা এই দুনিয়াত খেয়েও ইচ্ছা করি আইছি না, আর ইচ্ছা করলেও দুনিয়া জমিনে খেয়েও রইতাম পারতাম না। না আপনারা রইতে পারবা তোমনি খেয়েও ইচ্ছা করি আইছি না, খেয়েও ইচ্ছা করি রইতাম পারতাম না। আবার আমরা রে উঠাইয়া নেব ওই দিব। আর আল্লাহর সামনে গিয়া এই দুনিয়ার জমিনও খিতা করছি না করছি তার জবাব দেব লাগে। এর লাগে আল্লাহ তাআলা কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়া তুমি দেন আসলা না, তুমি দেন খিলা আমার না ফরমানি করো, তুমি দেন মুর্দা আসলে আমি জিন্দা বানাইলাম, আবার আমি মারমু, আবার খাইল কিয়ামতের ময়দানও আমার সামনে এই হাজির হইবা। এই যে এক কথা যে আল্লাহর সামনে আবার গিয়া হাজিরও লাগবো, ও কথা যখন যদি আপনার আমার অন্তর হামাই যায় তাহলে আমরা গুনাহ করা সম্ভব হইত না, আল্লাহর হুকুম আর নবীদের তরিকার উল্টা চলা সম্ভব হইত না। কারণ আমার এ কথা ডর আছে যে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইতরা মুসলিম জাহানের সম্রাট আসলা, কিন্তু এমন ছদ্মবেশে চলতা হঠাৎ কেউ দেখলে তা নিয়ে হাবভাব দেখিয়া তা এই যে খলিফাতুল মুসলিমিন কেউ চিনত না। কিন্তু আল্লাহর বান্দা আপনার এত আমানতদার এবং এই দুনিয়ার জমিনও যে শাসন ব্যবস্থা করিয়া গেছেন দুনিয়ার ও মুসলমানও এটার প্রশংসা করে। হয়তো একদিন তাই রানা দিছেন এক রাস্তা বার কতক্ষণ যাবার ভরে মরুভূমি জায়গা তো খুব গরম লাগছে, পানির তিরাসে দোষ, খানি লগে নাই, মানুষ কেউ নাই। আমরা দেশ কতখান গেলে তো দোকান ভাইবা, বাজার ভাইবা, নদী ভাইবা, ফুরকি ভাইবা, মরুভূমির তো এটা কিচ্ছু নাই। ওয়াটি আটি যাইতরা আর ওলা পানির তিরাসে ধরছে, পেটের বুকে ধরছে। ও সামনে দিয়ে সাইয়া দেখলা ছাগলরে ফাল, কইলারে অন্য গেলে হয়তো কোনো ব্যবস্থা হইতে পারে। তালাউলা করিয়া গেছেন, গিয়া দেখলা এক আল্লাহর বন্দায় ছাগল রাখাল দুধ কিরাইয়া ছাগলর দুধ খাওয়ার। তাই হইলে বাবা আমার 1 ফোঁটা দুধ দেশ না। হেউটিয়া কইল ও বুড়া বেটা, খলিফাতুল মুসলিমিন চিনে না যে এই ছাগলর মালিক আমি না, ছাগলর মালিক আর হতন আমি মাসুরা খামলা মাসুরি আল্লাহ আমি বেতন ভাই, আর আমার বুকে ধরলে দুধ খাবা এটা আমার জোর ভিতরে বেতনের ভিতরে, অথবা তোমারে আমি দুধ খাবাইতে পারতাম না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার বুক যে সাবা যায়, আমার রাজত্ব যে এত আমানতদার এক ছেলে, মনে মনে তাই সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে কইলার এই গে আমার ঠগের নি না হাসাও আমানতদারি দেখার এখান পরীক্ষা করা লাগে। কইলা বাবা এক কাম খরচ না, ছাগল একবার আমার কাছে বেচিলা, বেচিলে তুন তোরা পয়সা পাই লিলে
আর আমার লাভ হইল আমি দুধ খাই দিলাম। ওই সময় ছেলে উঠিয়া কইল, ওই বেটা তোর বাড়ি খাতো দে। তাই কইলা বাড়ি যে সাগানো হোক বেটা, আমার কথাই কেন মঞ্জুর হয়েছে। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল, ও মুরব্বী বেটা হলো, আজ যদি ছাগল একটা বেশি লাই খাই, যদি মালিক খাইয়া আমার ছাগল গন্তি করবে, তখন একটা ছাগল যখন কম থাকবো তখন কিটা জবাব দিব। তাই তারে পরীক্ষা খতরা কইলা, ও আল্লাহ তুন হইস আমি ছাগলর ফালর হদারও আসলাম, আর ওদারও আইয়া বাঘেকে দৌড়িয়ে লইয়া গেছে গিয়ে, এখন বাঘর মুখ থেকে আমি বাঁচাইবার কথা না। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল, এরে নো আমার মালিকে আমার ইলা বিশ্বাস করবে, একটা নয় 10টা ছাগল যদি বেশি লাই আর হই আপনার বাঘে দৌড়িয়ে লইয়া গেছে কি, আমার মালিককে বিশ্বাস করবা। কিন্তু খাইল কিয়ামতের ময়দান যখন আল্লাহর সামনে উপস্থিত হইব, আল্লাহ যখন প্রশ্ন করবা অমুকর ছাগল কিতা করছে, তখন কিতা জবাব দিব। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা, ওবা আমি খেতুন সিনসনি, বলে জি না, বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। কইতে গিয়ে খাফা শুরু করছে, আর দেখা যায় জমিনও পড়ে যাইব। তাই দরিয়া তুলছই, আর তুলিয়া কইলা খাফস কিবে, বলে হুজুর আমি আপনারে চিনছি না, আমি বেয়াদবি করে লইছি, আমার মাফ করিয়া দেখা। খলিফাতুল মুসলিমিনে কইলা, যদি চিনতে তেকিটা করলে হলে আমার দুধ খাবাই লইলে নি হলে না, ছাগল আমার কাছে বেশি লইলে নি হলে। কইল জি না, এটা কিচ্ছু করলাম না বলে। ওইলে আপনারে দূর বেটা কইস, বুড়া বেটা কইছি, শালীনতা বজায় রাখিয়া মারছি না, এর কারণে আমি বড় শর্মিন্দা। আর ও কথা খোয়ার লগে লগে খলিফাতুল মুসলিমিনে কইলা, ওবা আমি খলিফাতুল মুসলিমিন তো চিনোস না, এখন যান আমি খলিফাতুল মুসলিমিন। হইতেও দেখা যায় খাফিয়া এই মানুষটা পড়ে দিব। তাই আঞ্জা করি দর্শন আর দরিয়া কইলা, ওবা খাফস কিরে, বলে আমি তো বেয়াদবি করছি। কইলা না, তোর বেয়াদবি করছত না, আদব দেখাইছত। কারণ এই যে খাত যেটা করছত এর কারণে তুন জন্নতি বনি গেছত। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াত পড়িলা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার অর্থ হইল যে মানুষে খাইল আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো, এই ডরে আর বয়ে ফরর হকরে নষ্ট করে না, এই ডরে আর বয়ে দুনিয়ার জমিনে গুনার খাম করে না, তার নফসে যেটা চায় গুনার খাম করতে থাকি বাঁচিয়া থাকে। আল্লাহ তাআলা কইরা বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা খাইল কিয়ামতের ময়দানে জান্নাত হইব। হোক সুবহানাল্লাহ। ও যে ডর যেটা আইজ আপনি আর আমি আপনার নমাজ সারতাম বারিয়াত, রোজা সারতাম বারিয়াত, আপনার আর ফরর হক খাইতাম বারিয়াত, আপনার শরীয়তের উল্টা চলতাম বারিয়াত, একবার তা ই ডর আয় না যে আমি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে এটার জবাব দেওয়া লাগবো। ও ডর আর ভয় যদি আপনার আমার অন্তর হাবাই দিত, তাহলে আপনি আর আমি নমাজ সারতাম পারলাম না। হে ভাই হল আপনার মসজিদর জলসা, মসজিদ শব্দের অর্থ হইল শ্রদ্ধা দেবার জায়গা। ইনো আল্লাহ ভাইবার লাগি আমরা আই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। আয়াতের শেষে গিয়ে কইতরা, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ লগে আছি, আমারে সব সময় লগে ভাইবাই, আমি তোমার তান জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিব, আর ওলা জন্নত জায়গা দিব যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহরে সঙ্গে বাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, এই জাতীয় জন্নত যাইতে হইলে খাম কিনা করা লাগবো। আল্লাহ তাআলা কইরা, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। যারা এই দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করব, মসজিদের লগে সম্পর্ক লাগাইব, মসজিদের খেদমত করব, মসজিদের জরুরত আদায় করব, আল্লাহ তাআলা আমরা আর তার গুনাহরে মাফ করিয়া দিবা।
আর আল্লাহ তাআলা এমন জান্নাত জায়গা দিবা যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো আর আল্লাহর লগে ভাইলিব হক সুবহানাল্লাহ। এখন আমরা চাইনি আল্লাহর লগে পাইতাম, আমরা চাইনি আল্লাহর লগে পাইতাম, আল্লাহ আমরার গুনাহরে মাফ করিয়া দিত, আমরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিত আর এই জাতীয় জান্নাত জায়গা পাইতাম। এর কারণে আমার দোস্ত হলার বুজুর্গ হল আমরা ও কথা খান ডরাই যে আল্লাহর সামনে আমরা একদিন হাজিরি দেওয়া লাগবো। আমি 2 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ইনে ঘটনা আছে, আমরা নবীর আগে এক নবী আসলা, এর নাম হইল ঈসা আলাইহিস সালাম। যীশু খ্রিস্ট আমরা খ্রিস্টান হলে যীশু খ্রিস্ট হই। কইরা ঈসা আলাইহিস সালামের মার নাম আছে হযরত মরিয়ম আলাইহিস সালাম, আর মরিয়ম আলাইহিস সালামের মার নাম আছে হযরত হান্না। কইরা আর তার বাবার নাম আছে হযরত ইমরান। হযরত ইমরান বাইতুল মকদিসের ইমাম আসলা, যে বাইতুল মকদিস লইয়া এখন হামাসে আর ইসরায়েলে যুদ্ধ চলে। ইকান মুসলমান হলের কিবলা আসলো, ও বাইতুল মকদিসের ইমাম হযরত ইমরান আর তার পরিবারের নাম হযরত হান্না। এই নেখারে বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। আওলাদ না পাইলে একটা পরিশানি আসেনি না না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষ এক বাচ্চারে দুধ খাবাইতরা, আর আরো বর্ণনা মতে হইতরা ফাঁকিয়েকে তার সানা বাচ্চাইন লইয়া খেজুর খালার। ওই সময় তাই উঠিয়া কইলা, ওরে আল্লাহ, তুমি দুনিয়ার জমির মানুষরে আওলাদ দিলাই দিলাই, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই, আর আমি বাইতুল মকদিসের ইমাম হইয়া আমারে গো আওলাদ জমিনও দিতে পারলাম না। যেমনি এখান হইছেন আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা, তানে আওলাদ দিতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিছেন গিয়া। যখন তাই হামেলা হয়ে গেলাম, অন্তঃসত্ত্বা হয়ে গেলাম, তখন উঠিয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তানে লড়াছড়া করে আমি মান্নত মানি লইলাম, আমি নিয়ত করি লইলাম এই আওলাদিগু দিয়ে আমার কোনো কাম করাইতাম না, আমি বাইতুল মকদিসের অর্থাৎ মসজিদের খেদমত করাইব। হুক্কা সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, কোনো থোড়া মাতি আমরা যদি আমার এক ভাই বিয়ার 6-7 বছর হয়ে গেছে আর হরুতা মরুতা পাইছে না, আর গতবার বিয়া করিয়া আমার এক ভাইয়ে যদি ফুয়া গু ভাইলায় তার মনে আইব না নি, বলে দোয়াই আল্লাহ দে গতবার বিয়া করিয়া ইকে ফুয়া ভাই লইল, আর 7 বছর হয়ে গেছে আমার বিয়ার এগু হরুতা নাই, মনে হয় 8 করে নাম লাগি দিত নাকি তারি। ও ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যা আছে সারা করবেন না, করতো না, সব করবো। আর করার পরে যদি সম্ভাব্য অবস্থায় পৌঁছি যায় তখন খিতা নিয়ত করব, তখন হইব রে বা আল্লাহ, অতদিনে যদি আশাবাদী বানাইলাই তাহলে এগু ফুয়া যদি দেও তাহলে আমার লাঠির বল হইব। নিয়ত করছে ফুয়া বাইলে মাইল করাইতো, মাইল নিয়ত হয়েছিন না, নিয়ত হয়েছিন না খুকা আমরা আর কর ফুয়া বাইলে মাইল করাইতো। আর হযরতে হান্নায় নিয়ত করছেন আওলাদ দিয়া আমার কোনো কাম করাইতাম না, আমি বাইতুল মকদিসের কাম করাইব। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, থোড়া খেয়াল করুকা। কিছুদিন পরে আল্লাহ তাআলা ফুড়ি জন্ম দিলেই না। এই ফুড়ি জন্ম দেবার পরে আমরা হযরতে হান্না বড় এক পরিশানির মাঝে ফললা যে হায় রে হায়, বাইতুল মকদিসের খেদমত করাইতাম কইছি, ফুয়া গইলে তো বালা আসলো, এখন ফুড়ি দি কিলা খেদমত করাইব। আমরা তো আমরা আর ফুড়ি পাইলে আরো বেগরো যাই না, ফুড়ি পাইলে এরে এটা বানাইল মাত না। আমার লগর এক মাস্টার সাহেব 3 ফুড়ি পাইছই, হবার পরে আমরা আর বাদর ফিরা ডেলিভারির সময় হসপিটালাইজ হয়েছেন। বাদর দিন আমার আপনার একজনে জিকার করলো যে কোনো খবর পাইছনি, আমি বললাম না। ও ফোন লাগাইলাম, ফোন লাগানির পরে দেখা যায় সুইচ অফ। কইলাম রে এবার মনে হয় ফুড়ি পাইস, বলে কিলা বুঝবাইলা, বলে ফুয়া পাইলে আপনার ফোন সুইচ অফ হইল না, হইল নি নখন চাই। ওলা আমরা ফুয়া পাইলে বড় খুশ হই আর ফুড়ি পাইলে বেজার হই। এর লাগি হইতে আল্লাহর এক বন্দায় একটা ফুড়ি পাইল, এরপরে 2 নম্বর ফুড়ি পাইল, এরপরে 3 নম্বর ফুড়ি পাবার পরে কইল মনে হয় ই বেটির ঘর আল্লাহ ফুয়াইন দৌড়াইছই না, ও বিয়া করছে আরো ফুয়া পাইবার লাগি। বাদর বছর দেখা যায় যে বেটি বিয়া করছিল ফুয়া পাইবার লাগি,
ই বেঠির গরু আল্লাহ জুড়ে 2 ফুড়ি দিয়েছেন হইল রে হায় হিগুর সিরিয়াল আসলো এক ইগুর তো সিরিয়াল দেখা যায় 2 আপনার কত পরিচালিত আর পড়ছে না হিবাই 3 আর হিবাই 2 কত হয়েছে 5টা সামান্য পরে দেখা যায় যে বেটি বিয়া করছিল 3 ফুড়ি পাইছে ও বেঠির গরু আল্লাহ চান্দোল এখন সুন্দর এফুয়া দিলেছেন ও হইল রে তাই বেটি বলে গুয়াইজি কামাল হয়ে গেছে বলে কিতে হয়েছে বলে ফুয়াই গো পাইছে বলে হাসাও করেনি ও আপনার আদা হুসুয়ার আদা বেউসো তো বেটি আপনার কইছে ওগুতারে আমারে দেখাও রে আপনার কুলো লইছে আর লইয়া চকুর বাণী তারে সাড়ের আর খরচা জাদু আইলাই নানি আইলাই মার খান্দ হতিম তুলি আইলাই এর আগে দুনিয়ার জমিন তুমি দেখছো নানি হইয়া আর শরীর তো নরম আত্মা মুখাইয়া যেমনি আগে দিয়ে ভরছে আপনার বেউস হইছে তাই আর হিগুরে সিভার মারি ফেলাইছে এখন আল্লাহ যদি ভয়েন দেন না আপনি ভয়েন বইবানি আল্লাহ যদি ভুলিন দেন না আপনি ভুলিন বইবানি ইলাও তো বহুত মানুষ দুনিয়ার জমিনও আছে আল্লাহ ফুয়াইন দিছেন ভুলিন নাই বহুত মানুষ আছে ভুলিন দিছেন ফুয়াইন নাই বহুত মানুষ আল্লাহ ফুয়াইনও দিছেন ভুলিনও দিছেন আর অনেক মানুষ ইলা জমিনও আছে ফুয়াইনও নাই ভুলিনও নাই মাথা সান্না মিশা ফুয়াইনও নাই ভুলিনও নাই এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল হজরতে হান্নায় ও সময় কইলা আল্লাহ আমি তো দুনিয়ার জমিনও ফুয়া ভাই ভুলি বাইলেছি আপনার ফুয়াগু ভাইলে তো ভালো আসো আল্লাহ কইলা এরে ও হান্না তুমি কার কাছে অভিযোগ করবা মাইলোকে নানি বাড়ির গফরিয়া তো লাভ নাই আমি আল্লাহ নু দিছি ওই সময় হযরতে আন্না উঠিয়া কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম আয় আল্লাহ আমি এই ফুড়ির নাম রাখলাম মরিয়ম মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনেওয়ালি আমার ভাই হল ও বাইতুল মকদিসর খেদমতও দিছেন খেদমত খতরা আর এই সময় বাইতুল মকদিসর ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম আপনার সম্পর্কে খেউ হইতরা ফুফা আর খেউ হইতরা বউয়া দুই লাইনে ঠিক আছে ও দুইন খেদমত করি যাইতরা মসজিদের জরুরত আদায় করি যাইতরা একদিন তাই আপনার এই ফুড়িগু সোলের খিলা দেখার লাগিয়া মেহরাবর ভিতরে হাবাইছেন ও আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইতে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবর ভিতরে হাবাইলা ওয়াজাদা ইনদাহা রিজকা রিজেক পাইলা তফসিরের মাঝে লেখরা টেবুলের এক কোণাত আঙ্গুর হয়ে গো আর এক কোণাত আপনার আপেল হয়ে গো আর এক কোণাত ডালিম হয়ে গো তখন মৌসুম নাই আপনার আমরার দেশও মৌসুম ছাড়া অনেক সময় অনেক কিছু ভাবা যাইতো না এখন হাইব্রিড জমানা 12 মাস সফলতা ভাবা যায় বলা যায় কইরা ও হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আর মনো আইলো বলে হায় রে এটা কিতা রে আপনার ইগু তো মসজিদ থেকে বার হয় না আর খাল লোকে বা সম্পর্ক হইল আর ইটা খানো ভাইল ও আপনার কোরআনে করিম আল্লাহ তাআলা কইরা কালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ও মরিয়ম তুমি ইটা খানো ভাইলাই তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহ পাঠাইছেন জান্নাত তাকিয়া আমার লগে বেবা পাঠাইছেন ওই সময় হযরতে আপনার জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে দোয়া আল্লাহ আমি এক নবী আর ও মসজিদের ইমাম আমার ভাগ্যতে মামলা জুটলো না আর সাধারণ এক আল্লাহর বান্দি মসজিদের খেদমত করার কারণে মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ গায়বী রিজেক দিলাইলা কইলা ও আল্লাহ তুমি সারা পারো আমার ইয়াকিন আর বিশ্বাস আছে কিন্তু তান তখন আওলাদ আসলাম কইলা আল্লাহ তুমি তো চাইলে আমারে ফুয়া দিতে পারবা ফুয়াও দিছই এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল একবার চিন্তা করুকা এই মসজিদের জরুরত আদায় করার কারণে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা গায়বী রিজেক দিছেন নিনা না মাতুকা মালকে গায়বী রিজেক দিছেন নিনা না এখন ই আল্লাহ এখনো জমিনও আসন নিনা মারা গেছেন মাতুকা মালকে ই আল্লাহ এখনো জমিনও আসন নিনা মারা গেছেন নিশ্চয় আসন মনে হয় আগলা খান ক্ষমতা রয়েছে না কিছু বুড়ো হয়ে গেছেন মনে হলাম মাতুকা আল্লাহ তাআলা কইতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাই শব্দের অর্থ হইছে চিরঞ্জীব আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা
আমরা আগে আসলাম না, এখন আসি, পরে আবার থাকতাম না। কাইয়ুম শব্দের অর্থ হইছে আফআলে নাজির আমালে হাজির। আমরা বাত্তি থাকা একজনে আরেকজনের মুখ দেখি আর খোদারও খিটা দেখি আর না, আপনার রাইত আন্দাই দেখি না, কিন্তু আল্লাহ ও জেলায় একজনে আরেকজনের মুখ আমরা দেখি আর আল্লাহ তাআলা বলে সারা দুনিয়ায় থান গেছে বলা আপনার কিচ্ছু লুকাইল নাই। এর লাগি এই আল্লাহ মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা তান গরো আপনার গাইবি রিজিক ফাটাই দিছেন। ইয়াকিন আর বিশ্বাস করো মুসলমান, যদি আইজো আপনি আর আমি ও বিশ্বাস আর ইয়াকিনে মসজিদের জরুরত আদায় করি, মসজিদের খেদমত করি, আল্লাহ তাআলা আপনারা আমার গাইবি রিজিক দিবা। আপনার বিশ্বাস আছে নি? আপনারা দেয়াতুলে হোকে বিশ্বাস আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা ফারবা ইনো শেষ নাই। কইদরা ও মরিয়ম আলাইহিস সালাম একদিন বলে এক তাফসীর মতো কইদরা জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়া, আর এক তাফসীর মতো কইদরা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমরা আর এই হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাথরুম গোসল গেছেন, ওই সময় বুধবাইনের পাতা চাইয়া তান ফেটো লাগছে, লগে সেফ আর কত ভাত কইলা রে ইনো তো খেও আইবার কথা না, বারোইয়াও খেও নাই। এরপরে কিছুদিন পরে বুধবাইন তাইন হামেলা হয়ে গেছেন, অন্তঃসত্ত্বা হয়ে গেছেন। ও কইলা রে আল্লাহ আমার তো বিয়া হইল না, আমার জামাই নাই, এই অবস্থায় যদি আওলাদ জমিন ভাই মানুষের কাছে মুখ খিলা দেখাইমু খোয়ার লগে লগে আমরা চিন্তা খতরার খান্দিতরা। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা ও আল্লাহর বান্দি, যে আল্লাহ খারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কান্তার অন্তর থাকি যায় না। কইদরা কিছুদিন আপনার এই বাচ্চা জমিনও আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস তৈয়া পাশে এক জঙ্গল আসো হনো গেছেন গিয়া, আর হনো গিয়া সৈদ্দার পড়িয়া খান্দিতরার কইতরার আল্লাহ আমারে এই বাচ্চাকে জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিবরাইল আলাইহিস সালাম আইলাম, আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি কোনো চিন্তা করিও না, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তোমার অনুসাবক আসামি দিলাম। কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলেইলা। খেয়াল করুকা, এখন ছেলে বাবার পরে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত জঙ্গল থাকলা। এখন তারও অনেক কিছুর জরুরত আছে, এই বাচ্চা খাসা সামাল যেগুলো জরুরত আছে নি দাদা, এখন কতদিন ইনো রইতা আর বারোইতা কিলা খালি চিন্তা খতরা। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আইলাম, আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি কোনো চিন্তা করিও না, বারো মানুষে যখন কইবা আওলাদ তুমি খানো পাইলাই, তখন তুমি কই আমি রোজা ধরি লাইছি, আর তখন গুরুযুগ রোজা ধরলে আপনার মাত কথা করাও আসলো না। ও হাসাও বারোইলা, বারোনির পরে দেখা যায় আপনার মানুষে বেরিয়ে লইছেন আর কইলা দোয়াইয়াতে ইগুরে অতদিন বাইতুল মকদিস দেখলাম, আর কয়েকদিন থাকি নাই, আর বিয়া হইছে করি তো জানি না, জামাইও নাই, আর এখন দেখা যায় খাসা সাবালে গুরু কইলা ও আল্লাহর বান্দি ইগু তুমি খানো হইলা। ওই সময় হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা ও আল্লাহর বান্দেগানো খোল, আমি রোজা ধরি লইছি, মারতাম পারতাম রায়, যদি কিচ্ছু মাথার থাকে তাহলে আমার ভুয়ার লোকে মাথো। তখন ভুয়ার বয়স কত? 30 বছর হলো না? মাথুক কেন তোরা? সে তো হুশু আছেন দেখা যায়। 3 দিন হলো না? 3 দিন মাত্র বাচ্চার বয়স। ও আমরা আর বাদবালা তো হল যুগ সকল এরিয়া থাকেন না একটা মানুষ একটা কইলা দেখরায় নি অগুর বেটিগিরি আনা বিয়া ভাইছে হরুতা, আর 3 দিনের বাচ্চা অগুরে খোয়া জিকার করতাম। এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহর জবান খুলি দিলাইলা। হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়াতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে ইনজিল কিতাব দান করছেন, আমারে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। তখন মই মুরব্বী হলে হুনিয়া কইলা রে দোয়াই আল্লাহ আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেশমা দেখা যাবে, যদি আর আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে তোমরা সারা ধ্বংস হয়ে যাইবা। আমার দোস্ত হলার বুজুর্গ হল এই ঘটনার থেকে কিতাব আইলা
একদিকে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ কাইবিরি দেখ দিলা, আর অন্যদিকে এই মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা এক নবী জন্ম দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। এখন যদি করে ও ভাই আপনার মসজিদের বেদান খামাস আল্লাহ পয়সা বেসরি দিছে, এক বেসরি কয়েকু দিলেইতাম, আর সামনের বছর হুয়াগু ভাইলে নবী ভাই 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 আমার লাগে মাথা লাগবো তোরা ভাই ভাই এখন চাই কিতার লাগে ভাইতায় না হি আল্লাহ এখন নাইনি আসো, কিন্তু নবী ভাইতায় না, নবীর সমতুল্য ভাই ভাই। আল্লাহ রসুলে কইছেন আনা খাতামান নবীন লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা নাই। কিন্তু আল্লাহ রসুলে কইছেন উলামায়ে উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতর এক এক আলিম হল, হাফিজ সাহেব হল, কারি সাহেব হল, এরার নাম থাকবো আলিম, নাম থাকবো হাফিজ সাহেব, নাম থাকবো কারি সাহেব, কিন্তু নাম তার কিয়ামতের ময়দান নবী হল সমান হয়ে যাইব। হক সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার দুস্থ বলার বুজুর্গ হল, তোরা চিন্তা করুক ওই আল্লাহ গিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা এক আলিম রে যদি নাইবে নবী মনে করিয়া কেউ সালাম দে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সালাম দিল, এক আলিম রে নাইবে নবী মনে করিয়া যদি কেউ মুলাকাত করে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করলো, এক আলিম রে যদি দাওয়াত খাওয়ায়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দাওয়াত খাওয়াইল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নইলে নবীজির সাসার গরো ভাই আল্লাহ ওলা কোরআন হাদিসের জ্ঞান দিছিল, কইতরা থান থাকি বড় আপনার তাফসীর বুঝনেওয়ালা দুনিয়ার জমিনে কেউ আইসই না, নবীজির পরে আর কিয়ামত পর্যন্ত কেউ আইতাও না। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, লম্বা তকরির আমি করতাম না ইনশাআল্লাহ, এর লাগিয়া বহুত ভাই আইন আপনার তসিব নিশ্চয় গিয়া দয়া করি আবার চেষ্টা করো, আপনার ইলা মজলিস প্রত্যেক দিন হয় না, ওই নি শুনছেন এই মজলিসর তৈয়ারির আপনার পারম্বনিতে শয়তানে তার এক মজলিস বানায়, এর লাগিয়া দেখবা বহুত মানুষ ইয়া আল্লাহ রে ভাই কত সানা মোটর বোড়া খাইতরা বাড়ির ওয়াদর দিন খাইতে অত মজা লাগে বুঝছেন, এক গুঁড়ো আপনার হকামে ব্যস্ত, আর এক গুঁড়ো মানুষ মনে মনে আয় যে আপনার বছরে এক চান্স পাইছি তোরা মাল বানাই নিতাম আপনার দোকান দিব, এর লাগি হইতরা শয়তানে এরারে চায় না আপনার বাঘ ফিরত পাইতা, এর লাগি অন্য খামো ব্যস্ততা রাখি দে। আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল, ও যে আপনার এক ছেলে যদি আলিম হয়, আপনার এক ছেলে যদি হাফিজ সাহেব হয়, আপনার এক ছেলে যদি কারি সাহেব হয়, আপনি আবার আঠিয়া যাইতরা যাইতে সময় যদি একজনে উঠিয়া কয় হু খে যার চিনলাম না, তখন যদি কয় অমুক হাফিজ সাহেবের বাবা যাইতরা, অমুক মুফতি সাহেবের বাবা যাইতরা, অমুক কারি সাহেবের বাবা যাইতরা, ইকান শুনলে বালা লাগবো না বাদ লাগবো, তখন কাছে বালা লাগবো না বাদ লাগবো। আর এই আওলাদর কারণে খাইল কিয়ামতের ময়দানত জান্নাতি বনবায়, আর আল্লাহ খরচ না রে ভাই, আল্লাহ আমরা সকলে আওলাদ দিছে, আপনার আমার আওলাদ এগুলো যদি নষ্ট হয়ে যায়, আপনি আবার আঠিয়া যাইতরা, আর যাইতে সময় যদি কেউ হয় খুব খেয়ে যাতে চিনলাম না, বলে চিনচত নানি, বলে এগুলো তো দেখবে হাসমত সুরোর বাপ যা হাসমত খাওয়ার নাম তাকে বেজারিও না। এখন তার মনে আইব না যদি মাঠিয়ে ফাটা নিত জমিনের তলে হামাই গেলা বলে আমারে সুরর বাপ হইতরা, আমারে ডাকাইতর বাপ হইতরা, আমারে বদমাসর বাপ হইতরা। আমার দোস্ত হলার বুজুর্গ হল, এর লাগি আওলাদ যদি নেক বানাইতে চাও আর আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে চাও, তাহলে মসজিদের লগে সম্পর্ক লাগাও, মসজিদের খেদমত করো, মসজিদের জরুরত আদায় করো। খাইল কিয়ামতের ময়দান আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকতো নাই। আল্লাহ রসুলে কইরা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত করো মানুষরে বলে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা, আর আরশে আজিমের ছায়া মানে জান্নাতের টিকেট বাইরে এসো। এখন জান্নাতের টিকেট বাইলে আপনার জান্নাতে যাইতে আর কোনো অসুবিধা হইব না, তোমরা অসুবিধা হইব না, টিকেট আপনারা তো এখন কোন বেটা হারাইতে দিত না। ও কইরা এর মাঝ থেকে কোনো মানুষ হইলে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষের দিলর মাঝে মসজিদের উলফত আর মহব্বত পয়দা হইব, মসজিদও আবার করে আপনার মসজিদের কোনো জরুরত যদি দেখা দেয় তাহলে তার জরুরতরে পিছনে পালাইয়া আল্লাহর ঘরের জরুরতরে যারা অগ্রাধিকার দে
আল্লাহ রসুলে কইতরা এরা রে বলে আল্লাহ তাআলায় এই মসজিদের লগর এই সম্পর্কের কারণে খাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলায় তারারে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আর আরশে আজিমর ছায়ার তলে জায়গা ফাবা বানি জন্নতর টিকিট বাইরেছি এর লাগি খার জন্নতর টিকিট লাগে দিই আত্মলোক চাই আমি লম্বা মারতাম না আপনার আর খার জন্নতর সারাল লাগে দেখা যায় মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহ তাআলা আমরা সারারে জন্নতি বানাইতা হুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার দোস্ত হল আপনারা দেখছি 1000 করে দিছেন 500 করে দিছেন আপনার এই মসজিদের জরুরত চান্দা দিতে যার যারি তৌফিক অনুযায়ী দিতায়। যদি আপনারে আল্লাহ 1000 টাকা দিবার তৌফিক দেয় 1000 টাকা দিতায়, যদি 5000 টাকা দিবার তৌফিক দেয় 5000 টাকা দিতায়, যদি 10000 টাকা দিবার তৌফিক দেয় 10000 টাকা দিতায় তৌফিক অনুযায়ী। কারণ আল্লাহ আর আতর ফাঁসো আঙ্গুল সমান নাই, আল্লাহ সম্পত্তিও সারারে সমান দে না, খেউরে বেশ দে খেউরে কম দে। আপনার এলাকার মাঝে তুকাইয়া দেখুকা সরু থাকতে বহুত মানুষে গরিব দেখছেন আজ ধনী হয়ে গেছেন ইলা ভাইবানি না ভাইতা নাই। আর বহুত মানুষ আগে আমরা আর ধনী আসলা এখন গরিব হয়ে গেছেন ইলাও ভাইবানি না ভাইতা নাই। এর লাগি আমার ভাই এখন আমার দোস্ত খোলার বুজুর্গ হল দন দৌলত চিরদিন থাকে না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসে তুমি দেন মহামূল্যবান মনে করো, এই 5 জিনিস আড়াইবার আগে। এর মাঝ থেকে 1 নম্বরে সাবাবিকা ক্বাবলা হারামিক, বয়স কইবার আগে বুড়া হইবার আগে জোয়ান খিরে মহামূল্যবান মনে করো, জোয়ান খি চিরদিন থাকে না। এর ভয় হইতে দিনারিকা ক্বাবলা ফাকরিক, মাল মাতা সব দিন সমান থাকে না। আই আল্লাহ তোমারে দিছে খাইলে আপনার ফুয়াইন গেছেন বিদেশ আরো আল্লাহ বাড়াইয়া দিছে, আর একদিন ইলে আইব আপনারা তো মাল নাও থাকতে পারে। এর লাগি আল্লাহ রসুলে কইতে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ওয়া শাবাবিকা ক্বাবলা হারামিক ওয়া হায়াতিকা ক্বাবলা মামাতিক ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিক ওয়া দিনারিকা ক্বাবলা ফাকরিক। যার আত যে পরিমাণ আছে আমরা আর ও দিয়া আল্লাহ রাস্তা দিয়া তুমি আপনার শুকরিয়া আদায় করো। একদিন হয়তো তোমার আত নাও থাকতে পারে, তোমার আফসোস করবা খান্দিবা আর হইবা আয় আল্লাহ আমি তো একদিন ওলা আত আসলো আইসো নাই, তখন আগে থাকা অবস্থায় কিতা করছো না করছো দিছো নি না না দিছো দিয়া যদি থাকো আর এখন না থাকার কারণে যদি দেও না আল্লাহ তাআলা আফসোস করার কারণে হোক যে দিসলা যখন আসলো আপনার না দিয়াও হোক দেবার সব পাই দিবা হোক সুবহানাল্লাহ। আল্লাহ এমন দয়ালু রে ভাই, আল্লাহ আপনারে আমারে সাইন আপনার কোন হলে মায়া করতা, কোন হলে আপনারে আমারে আপনার দয়া করতা। এর লাগি এই আল্লাহরে আপনার ফাবা বড় সোজা, যদি আপনি আর আমি থোড়া স্যাক্রিফাইস করিলাই থোড়া কষ্ট স্বীকার করিলাই। এর লাগি আমার ভাই এখন আপনারা সদকা দিছেন আমি দেখছি এখন যে পরিমাণ জরুরত আছে মসজিদর আপনার ই সদকায় পুরা হয়ে যাই বলে শুনছেন তোরা মাতকা পুরো হয়ে যাই বলে আপনার আর কতদিন ইলা আপনার অসম্পূর্ণ কাম রইত। আমরা সারাই মিলিয়াই কেন ফুরাইতাম না ফুরাইতাম না। এরে হলো সদকা এমন এক জিনিস রে ভাই, যে নিয়তে দিবাই যে নিয়তে দিবাই ইনশাআল্লাহ আল্লাহ ও নিয়তরে পুরা করে দেই। একটা ঘটনা কই নুকা হিন্দুস্তানের এক সুলতান আছে রাজা সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন তো। সুলতান মাহমুদ গজনবী একদিন মজলিসর মাঝে খুইলা যে খাদির আলাইহিস সালাম দুনিয়ার জমিনও আসইন আমি শুনছি, আর আমার জান খানে খর বড় আপনার খাদির আলাইহিস সালাম রে দেখতাম সেও কোনো লাইন ভাবা যায়নি খোসাই। এক মোল্লা বেটা আসলো হইল সাহ আমি 6 মাস আপনার ও ব্যাপারে আপনার প্রার্থনা করবো চিন্তা করবো, কিন্তু এই 6 মাস আমি খাইব কিলা, আমার পরিবারে খাইবা কিলা। ও বাচ্চা কইলা আমি তোর পরিবার সহ তোরে খাওয়াইয়া দেব। 6 মাস পুরার পরে হিরিয়া ইয়া কইল সাহ আরো 6 মাস লাগবো, আরো 6 মাস আপনার টাইম সদকা দিছেন। ওলা গেছে আপনার 1 বছর পুরার পরে আইয়া কইল সাহ আমি বড় জবর চেষ্টা করছি ওইলে কোনো লাইন লাগাইতাম পারছি না, এখন আপনি মারলেও মারো আর এই আপনার বাঁচাইলেও বাঁচাও। বাচ্চার আগান্বিত ওইয়া কইল একটান উজির দে কই খোসাইন দে এই ব্যান্দাদি করে কিতা শাস্তি দেওয়া যায়। তখন এই উজিরে কইলা ইগুরে কাতল ছাড়া কোনো উপায় নাই। ও মজলিসও এক মুরব্বী মানুষ আসলা এই নটিয়া কইলা ঠিক আছে। এরপরে আরো একজন কইলা বা তোমার মতে কিটা আপনার শাস্তি দেওয়া যায়।
এই নটিয়া কইলে এইগুলো ডাইরেক্ট কাতল না, এগুলো আপনার বান্দিয়া তো আর কুকরে খামলাইয়া খাইতা। ও যে মজলিস যে মুরব্বী সাহেব আসলেন কইলা ঠিক আছে, বাচ্চা কইলে ই বেটা খান্তা কিনা দি রইল, যেন যেটা কয় খালি কয় ঠিক আছে। এরপরে আয়াজ রহমতুল্লাহ আলাইহি কইলা, ও আয়াজ তুমি কইছেন এর কিতা শাস্তি দেবা যায়? তখন আয়াজ রহমতুল্লাহ আলাইহি কইলা, বাচ্চা আপনি বাচ্চারি বেটা ফকির, এমন এক কাম দুনিয়া জমিনও করছে, আপনি চাইলে তারে কাতল করতে পারবাই, তাই তারে চাইলে মারতে পারবাই, আর আপনি চাইলে তো তারে মাফ করিও দিতে পারবাই, আপনি মাফ করে দিলেন না। তখন হৌ যে মুরব্বী বেটা এই নটিয়া কইলা ঠিক আছে। বাচ্চা কইলা রে ই বেটা খান্তা কিনা দিল যেন যেটা কইল খালি কয় ঠিক আছে ঠিক আছে। ও কইলা ওবা কোসাইন তুমি ইটা কিতা শুরু করলাই? ও এই নটিয়া কইলা, এরে যে বেটা কইছে কাতল করিলাও ই বেটার বংশধর আসলা খরচাই, এর লাগি তার খাম হইল খাটাখুটি, ও ফয়সালা করছে কাটিলাও। আর যে বেটা কইছে কুকুরে খামড়াইয়া খাওয়া ই বেটার বংশধর আসলা একবার সার কুকুর বলিতা, কুকুর রে নাবাইতা, ও কুকুরের ফয়সালা করছে। আর আয়াজ রহমাতুল্লাহ আলাইহি এই নই লাগি নবীজির বংশধর, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাম আসলা মানুষে মাফ করিয়া দেবা, এর কারণে তাই ফয়সালা দিছেন যে তারে মাফ করিয়া দিলাম। ই কথা খোয়ার লগে লগে হযরত আয়াজ রহমাতুল্লাহ আলাইহি কইলা, এরে বাচ্চা যাহা পনা হলো এই যেহেতু আমার গোপন তথ্য ফাঁস করে দিছ, আমি তো আজ পর্যন্ত খেউরে খুঁজছি না যে আমি নবীজির বংশধর, এই যেহেতু কইলেইছেন তাহলে আমিও তার কথা কই দিয়ার। ও এই নইলা খাজির আলাইহিস সালাম কিতাব বুঝছেন, হৌ যে 1 বছর বেটা কিতাবের মাঝে লেখরা 1 বছর সদকা দেবার কারণে ও নিয়তে দিছে যে খাজির আলাইহিস সালাম রে দেখতা আল্লাহ তাআলা এই সদকা কবুল করছেন না করছে না। হৌ যে আপনার 1 বছর সদকা দিছিলা আল্লাহ খাজির আলাইহিস সালাম রে দেখাইয়া দিলেইছেন, এটা হইল কি ইয়াকিন আর বিশ্বাসের মামলা। এখন আপনার ইয়াকিন আছে কিনা, বিশ্বাস আছে কিনা, আপনি কোন নিয়তে কোন মকসুদে দিতরা, আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহ তাআলা এই বিশ্বাসের মানে কামিয়াব করে দিবা। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা আপনারে আমারে দ্বন্দ্ব লথর লাগি দিছে না। এর নৌকা বিয়া শাদির দিন খেয়াল করুন, জানি যে বেটার বিয়া তার লাগি সারা আয়োজন নাই, দেখবাই সকলের সামনে অত বড় প্লেট আর তার সামনে অত বড় এখান, সকলের বর্তনও যেটা যেটা আছে তার বর্তনও আছে স্পেশিয়াল, তার বর্তনও মুরুখে গুনা ডিম 2টা ভাড়ি লেইছে, 2টা ভাড়ের ভিতরে আর 2টা বলে থাকেন না। আর হে করছে গীতা মুখ ভুবা লাগাইয়া বল, আপনার রুমাল এখান দিয়ে মুখ ঘুরিয়েছে, কুঞ্জর ভিতরে যারা আমাইছেন বনি জামাই হল দাদা নানা সম্পর্কে একজনে সিরিয়া ভারিয়া এন বর্তন কত খান হেন বর্তন কত খান, এরপরে কুঞ্জর বাইরা ওলা সাইয়া সাইয়া দেননি নানা, এরপরে তুমসে খাইতরা আর যার লাগি তা তাইয়া রইল হে 1-2 কাপড় রইছে কিনা হিরিয়া মুখ ভুবা লাগাইছে। মানুষে কইলা ভাই সাহেব লো না, হে আর চিন্তা তো নাই কইতরা এই কারণটা কিটা, যে বেটা যারা গেছেন লোকে মুর গরো ভাই, ফুবুর গরো ভাই, মামুর গরো ভাই, মাস্টার সাহেব, মৌলানা সাহেব, এরপরে আপনার আশপাশর এরার লোকে সম্পর্ক ছোট থাকতে এক লোকে চলছে, উত্তরতা বদ দিছে, তারার কথা হইল দেব আপনার আইজ যা খাইবারও খাই লইতাম, ও যেন ফ্যান ভিন্দিয়া গেছলা বেল্ট খুলিয়া গেছিতরা, যাই না আপনার আর সেলোয়ার ভিন্দিয়া গেছেন এই নেওয়ারি আপনার হসরি খাইতরা, যাই লুঙ্গিয়া ভিন্দিয়া গেছলা এই না আপনার লুঙ্গি খরদনির থেকে বার করিয়া খেসিতরা, এরপরে খালি উদল্লা খান বলি এইতরা। আর যে বেটার বিয়া হে খায় না, এর কারণটা কিনা ও কইতরা এই দুনিয়ার জমিনও আমরা আইসি না খাইবার লাগি, এই দুনিয়ার জমিনও আমরা আইসি না গড় বানাইবার লাগি, এই দুনিয়ার জমিনও আমরা আইসি না জমি মিরাসল লাগি, এই দুনিয়ার জমিনও আমরা আইসি না আপনার দোকান বানাইবার লাগি, এই দুনিয়ার জমিনও আইসি আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগি।
এখন দামান বেটায় খার না ও কারণে তার চিন্তা হইল আইজ আমি খাইয়া খিতা করতাম রে। আপনার এই বুড়ির লোকে বিয়া হওয়ার পরে এই বুড়ির মা বাপ আমার মা বাপ সমতুল্য হয়ে যাইবা, এই বুড়ির শাসা মামা আমার শাসা মামার সমতুল্য হয়ে যাইবা। এরপরে কত এই বাড়ি তাইব আর এই বাড়ির কত মুরুখ আজ ডিম আমার গডাউনো যাইবা। সুবহানাল্লাহ, খাইয়া খিতা করতাম রে, আজ খালি সম্পর্কটা হয়ে যাও। ঠিক সেইভাবে এই দুনিয়ার জমিনও আপনি আর আমি খাইবার লাগি নাই, ঘর বানাইবার লাগি নাই, দুনিয়া খামাইবার লাগি নাই, আইসি আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া। আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে যদি সম্পর্ক লাগি যায় কাইল কিয়ামতের ময়দানে জান্নাত খানির কোনো অভাব হইতো নাই। সকল ফয়লা দে খানি দেব হইব মাছর খলিঞ্জা দিয়া। এরপরে আপনার মনোয়ার আঙ্গুর খাইতায়, আপেল খাইতায়, ডালিম খাইতায়, বাজার থেকে গিয়ে আনা লাগবো, এরপরে চুলা লাগবো, খাওয়া লাগবো। কইরা আপনার মনো আবার লগে লগে অটোমেটিক মুখে দিয়ে হামানি আরম্ভ হয়ে যাইব। সুবহানাল্লাহ রে ভাই, ইতা মাত আপনার একই আর বিশ্বাস আসেনি। এর লাগিয়া আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আপনারা দিস হইন সান্দা আমি দেখছি, ওইলে আপনারা তৌফিক অনুযায়ী দিস হইন না। যে ভাই ৫,০০০ ভরবা এই ১,০০০ ২,০০০ দিস বলো ভাই। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, একজন ভাই আমি হল ফয়লা চাই বুঝে আপনার আল্লাহ তৌফিক যদি দিয়া তাকে ৫,০০০ টাকা খেয়েও দিতে পারবেন, ৫,০০০ টাকা দিতে পারবেন। আর যে নিয়তে দিবাই ও নিয়ত আল্লাহ পুরা করে দিব। ও ইয়াকিন আর বিশ্বাস করিয়া একজন ভাই হিম্মত করুক কাছেন খেয়ে পারবা। আমি ১০ পিসও গেছি না, আমি তো সময়ও কম, আমি আপনার পয়লা ২০,০০০ দিয়ে আরম্ভ করি, এরপরে ১০,০০০, এরপরে ৫,০০০, এরপরে ৩-২টাই। এখন মাত্র ৫,০০০ টাকা একজনের কাছে চাইছি। আপনার ইলা কোনো বুজুর্গে হিম্মত করতে পারবায়নি যে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার গাই বিরিজের দিতা, আপনার আওলাদরে নেক বানাইয়া দিতা, আর খাইল কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার তলে দেখা দিতা। ও কথা খান ইয়াকিন আর বিশ্বাস করিয়া একজন ভাই যদি হিম্মত করতে পারো আমি বড় খুশ হইব ইনশাআল্লাহ। আর তৌফিক যদি দিয়া থাকে আল্লাহ, আর যদি তৌফিক দে না আপনার তো আল্লাহ দেখরা দিয়া থাকে, যদি আর দেও না আপনার দোয়াও লাগতো না, বদুয়া লাগতো না, হিসাব তো আল্লাহর কাছে বলো না। এই হিসাবে একজন ভাই খেয়ে পারবা আল্লাহ বড় শক্ত হইলে বুঝা যায়। এখানে আমরা জি আলতাফ হোসেন ভাই তাই না আপনার ৫,০০০ টাকা দিলেই নারে তাকবীর, ইন্না লিল্লাহি, যে পরিমাণ ডাক্তার হইছে রে ভাই। আল্লাহু আকবার, আল্লাহ সর্বে সর্বা, আল্লাহ মহান। হাদিস শরীফ আইছে বন্দায় যখন জমিনও আল্লাহর নাম লয়, আবার আরশে আজিমর মাঝে বলে নূরের এক খুঁটি আছে, ওই খুঁটিয়ে বলে খাফা আরম্ভ করি দে। তখন বলে আল্লাহ তাআলা কয় ওই খুঁটি খাফস কিরে? তখন খুঁটিয়ে কয় আয় আল্লাহ, দুনিয়ার জমিনও তোমার বন্দা হলে তোমার নাম লইতরা। তো বলে কিতে হইছে? বলে যতক্ষণ না পর্যন্ত তুমি মাফ করিয়া দিবাই না ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া বন্ধ করতাম না। ওই সময় বলে আল্লাহ তাআলা কইন হে খুঁটি তুমি খাওয়া বন্ধ করিলাও, আমি আমার বন্দা হলরে মাফ করি দিলাইলাম। বিশ্বাস আনি আপনারা? নারে তাকবীর, তুলা হবত করো না, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম কি নাম? আলতাফ হোসেন ভাই ৫,০০০ টাকা, আলতাফ হোসেন ভাই ৫,০০০ টাকা। আল্লাহ তাআলা এই ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাউকা, এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেউকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা, আল্লাহুম্মা আমিন। এরে হলো নবী যে ফরমাইন বন্দায় সদকা দেবার লগে লগে জিবরিল আমিন দিয়া তারার কবরস্থানও বলে আপনার মুর্দে কেন ফলর গেছে বেস্তি নূরের খাঞ্চা পাঠাইয়া দিলাইন। জিব্রাইল আমিনে যখন বেস্তি নূরের খাঞ্চা লইয়া যাইবা তখন মুর্দে কেন হলে বলে কইবা ও জিব্রাইল ইতা খানো ভাইলাই। জিব্রাইল আমিনে বলে কইবা তোমার তার আওলা যখন জমিনত হইয়া আইসলাই, নাতি নসা জমিনত হইয়া আইসলাই, তারা আল্লাহরে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমারে বেস্তি নূর খাঞ্চা দিয়ে পাঠাইছই। তখন মুর্দে কেন হল বড় খুশ হইনার কইনা আল্লাহ এই অবস্থায় জেলা আমরা ওয়ারিস হলে আওলাদ হলে
খবরগিরি করলা দুনিয়া আখিরাত হর বিপদ আপদর সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দুয়া দেন আর তাদের মধ্যে কানরে আফসোস করই না খান্দই না কই না হায় রে হায় না খাইয়া না ভিন্দিয়া আওলাদর লাগি ঘর বানাইয়া তুই আইছি আওলাদের দোকানের মালিক বানাইয়া তুই আইছি আওলাদর লাগি জমিনের মালিক বানাইয়া তুই আইছি চাকরিয়ান বানাইয়া তুই আইছি আই খবরের গাড়াত পড়িয়া জারো নাজার বিয়া খান্দিয়ার আমরা আওলাদ হলে কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদুয়া দিলা বিশ্বাস হয় নি ভাই যদি ওই 2 নম্বরে খদ্দর ভাই বারবার হিম্মত করতায় আপনার এই 5,000 টাকা চাইছি বেশি না আমি 10 পিসও গেছি না আপনার মাত্র 5,000 টাকা চাইছি 2 নম্বরে একজন ভাই আপনার হিম্মত করুক কাছে ইয়া আল্লাহ ও মজলিস আর কেউ ভরতেন 2,000 আপনার 5,000 টাকা মাত্র চাইছি 10 নাই 20 নাই আপনার আল্লাহর গরো দিতায় আর আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার গায়বী রিজিক দিতা আল্লাহ তোমার আওলাদরে নেক বানাইয়া দিতা আল্লাহ আপনার খাইল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার তলে দিতা আপনার আগে কইছেন বিশ্বাস করুন যদি বিশ্বাস হয় আপনার মুর্দেগা নহর কবর বেস্তি নূর খানচা পৌঁছে দিত আপনার 2 নম্বর একজন ভাই হোসেন হিম্মত করি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা এরে হলো পয়সা আল্লাহ বেশ কম বেশি হকলরে তুলা দে কিন্তু হকলর পয়সা হকল খামো লাগে না আল্লাহ যদি লাগাইতো চায় তুমি না দিয়ে দিতে পারতায় না আর আল্লাহ যদি লাগায় না পয়সা থাকতো পারে তুমি দিতে পারতায় না এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল কইরা দান করিলে দন কবে না নেকির পাল্লা হয় বাড়ি মসজিদ মাদ্রাসায় দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি দিয়া দন চাহে মন খাড়িয়া নিতে কতক্ষণ নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা তুই আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা দ্বন্দ্ব চিরদিন থাকে না আর একই না বিশ্বাস বানাউকা আল্লাহরে সাহায্য করলে আল্লাহ মাল কমাই না এরে নৌকা আপনার আরিলা জানা আসেনি যে এক মানুষে মসজিদ ও আপনার মুদরসা সদকা দিতে দিতে গরিব হয়ে গেছে ইলা জানা কেউ আসেনি আপনারা থাকলে কেউ আসেন মাথইন না বুঝে মনে হয় আসেন আপনারা এইটা তোলা সন্ধ্যা দিতে দিতে গরিব হয়ে গেছে মসজিদ ও মুদরসা সন্ধ্যা দিয়া গরিব হয়ে গেছে ইলা কেউ আসেন ওইলে জুয়া খালাইয়া কেস মামলা মোকদ্দমা করিয়া আপনার গরিব হয়েছেন ইলা জানা আসেন হ্যাঁ এর লাগি আল্লাহর রাস্তায় সদকা করলে আল্লাহ মাল কমাই না আপনার এখর বদলা কমপক্ষে 10 আর না হয় আল্লাহ তাআলা কইতে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা বেস্টে কতখানি বের হইল হযরত আলী একদিন সফর থেকে আইছেন আইয়া ভাইলা হযরত ফাতিমা বেমার কইলা তোমার জানে কিচ্ছু খোঁজ নিরবা কইলা একটু ডালিম খাইলে মনে হয় আরাম পাইলা মনে ও বাজারও গেছেন গিয়া ডালিম একটা লইছেন আর এক ডালিম লওয়া পয়সা ছাড়া আর পয়সাও নাই ডালিমগুলো ইয়া রানা দিছেন আল্লাহ যেত বড় যেত হইবা অত পরীক্ষা বড় করে করেন কত আল্লাহ ফরিস্তা একজন দে আপনার মুসাফিরর বেশ দৌড়াইয়া ফকিরুল্লাহ খান এই খালি আপনার চাদর এখান উড়িয়া খালি খান দিতরা হযরত আলী কইলা ওবা খান্দো কিরব তোমার বাড়ি খানো বলে আমি মুসাফির মানুষ আইসলাম আর ওলা জ্বর উঠিছে এখন আর আপনার কিচ্ছু ভালো লাগেন না ও তাই কইলা তোমার জানে কিচ্ছু খোর নেই ও কইলা এরে আমি একবার ডালিম খাইলে মনে হয় আরাম খাইলাম বলে তাই কইলা রেখে তো ডালিম দেখি লইছে মনে হয় আমার তো আর আমার বউর লাগি লইছি এখন হে কয় খাইলেই তো আর বেটায় সোয়াল করি লইছে কিলা আপনার তৈয়া দিতাম ও কইলা ও বা এক কাম কর আমার বউ বেমার তুই আইছি আর তুনও যেগুলা খুঁজি লইছ তে এক কাম কর আধা খান করিলাই আধা খান তুন নে গিয়া খাইলা আর আধা খান আমার বউর লগে লইয়া দেইব কইল সাহেব তে আপনার তারও বউকে আমি খাই দেখতে দেন না ও আপনার আর খুঁটি খুঁটি খাবার শুরু করছে খাবার শেষ করিয়া কইল সাপ আমার আধা খান খলিঞ্জা ঠান্ডা হয়ে গেছে আর হওয়া আধা খান যদি দিলেই যায় তে হওয়া খলিঞ্জা আধা খান ঠান্ডা হয়ে গেল তাই কইলে রে আপনার যা যেথা ওইবার ওইব আপনার হিয়া দেখানো দিলেইস খাইয়া হে বেট বেটা হইছে তাই চিন্তা বিন্তা করি করি রানা দিছইন কতক কান আবার পরে মনে মনে কইতরা রে আরো গো ডালিম লইতাম ই পয়সা তো আমার কাছে নাই এখন বউর গেছে মুখ খিলা দেখাইতাম
আস্তে আস্তে গেছই গিয়া আনলে দেখেন হজরত ফাতিমার জ্বর কমে গেছে আঠিকরা তাইনও কিছু মাথো নাই আর হজরত আলীও কিছু খোয়াত নাই ওলা চলের আস্তা বুধবাইন খেয়াইয়া ডাক দিছে হজরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে